আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব রিভার সেন্টার লাইন ইন ArcGIS অথবা রোড সেন্টার লাইন ইন ArcGIS অথবা একই জিনিস যে টেকনিকের মাধ্যমে আমরা করে থাকি সেটি হলো কোলাপস ডুয়াল লাইন টু সেন্টার লাইন ইন ArcGIS। তো এটি করার জন্য আমরা ArcGIS যাব এবং ArcGIS এর যে দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি পলিগন ফাইল রয়েছে, এটি রোডের পলিগন ফাইল। এটিকে আমরা একটি সেন্টার লাইন করব, সিঙ্গেল লাইনে কনভার্ট করব। তো এর জন্য আমাদেরকে প্রথম এটিকে আমাদেরকে যেতে হবে আর্ক টুলবক্সে গিয়ে আমরা ডেটা ম্যানেজমেন্ট টুল থেকে ডেটা ম্যানেজমেন্ট টুল অথবা আমরা এখানে সার্চ টুলবক্সে গিয়ে এখানে সার্চ করব পলিগন টু লাইন। যেহেতু এটা আমাদের পলিগন ফাইল রয়েছে তো পলিগন টু আমরা লাইন করব। দেখতেই পাচ্ছি পলিগন টু লাইন ডেটা ম্যানেজমেন্ট টুলে এসেছে, এটি আমরা এখান থেকে ওপেন করব এবং পলিগন টু লাইন ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় আমাদের এই যে রোড ফাইল কিছু রয়েছে আমরা রোড পলিগনকে সিলেকশন করলাম। রোড পলিগন সিলেকশন হয়ে যাওয়ার পরে আমরা আউটপুট ফাইল কোথায় রাখতে চাইছি সেটি এখানে সিলেকশন করব এবং তার নাম ঠিক করব এবং নাম ঠিক করার পরে এখানে অবশ্যই এই চেক করব, আইডেন্টি চেক করব, করার পরে এখান থেকে ফাইনালি পলিগন টু লাইন কনভার্ট হয়ে গেছে এবং কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতেই পাচ্ছি রোডের একটি লাইন ফাইল তৈরি হয়ে গেছে। এটি তৈরি হওয়ার পরে আমরা এডিটরে যাব, এডিটর থেকে স্টার এডিটিং অন করব, লাইন ফাইলটাকে এডিট করব। স্টার এডিটিং অন করার পরে একবার দেখবো এটা অরিজিনাল লাইনে হয়েছে কি, লাইন হয়েছে। তো আমরা এটিকে এখান থেকে আমাদের যে এই যে পলিগনের লাইনের যে ওপেন স্পেস যে এরিয়াটা রয়েছে, লাইন যেখানে ওপেন হচ্ছে এখানে আমাদের রোড ওপেন হয়ে গেছে। এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে এডিটর টুল থেকে যে স্টার এডিটিং টুল থেকে আমরা এখানে যে স্প্লিট টুল আছে স্প্লিট টুলটা ইউজ করে এখান থেকে আমরা এটাকে কেটে দিতে পারি বা স্প্লিট করতে পারি। একইভাবে এটিকে আরেকবার সিলেকশন করে স্প্লিট কমপ্লিট হয়েছে। হওয়ার পরে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে আমরা এখান থেকে ডিলিট করলাম। এরপর আবারও দেখতে হবে আমাদের ওপেন স্পেস কোথায় রয়েছে, যেমন এই রোডটা এখানে কি ওপেন হয়েছে। ঠিক একইভাবে আমরা এই লাইনকে সিলেকশন করব। এটি সিলেকশন করার পরে এই যে আমাদের স্প্লিট টুলকে ইউজ করে আবারও আমরা এখানে জাস্ট টাচ করব এবং আবারও এটিকে সিলেকশন করে এই যে স্প্লিট, এভাবে আমরা যতগুলো ওপেন এরিয়া রয়েছে আমাদের এই সেভ ফাইলের মধ্যে অর্থাৎ লাইন ফাইল যে রয়েছে যতগুলো ওপেন এখানে এসে ওপেন হয়েছে এই জায়গাটা একটু ওপেন হয়েছে আমরা এটা করে দিলাম এবং এইখানটাকেও আমরা ওপেন করবো। এই জায়গাটা রয়েছে সিলেক্ট করব, স্প্লিট হওয়ার পর এটাকে সিলেকশন করে দিলে আবারও এখানে আমরা সেম একই পদ্ধতিতে এই জায়গাটাকে আমরা সিলেকশন করবো। এটাকে সিলেকশন করে ডিলিট করব। এই দুটি জায়গায় আমাদের এখানে ওপেন দুটি বা তিনটি জায়গা যে রয়েছে যেখানে এই যে লাইনটাকে আমাদেরকে সংযুক্ত করতে হবে বা এখান থেকে স্পেসটাকে এখান থেকে ইরেজ করতে হবে। এটি করার পরে আমরা সেভ এডিট স্টপ এডিট করব, সেভ এডিট স্টপ এডিট। এরপর এখানে সবচেয়ে বেশি থিকনেস এরিয়া যেটা রয়েছে সেটিকে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এই রোডের যে চওড়া যেটা উইডথ যেটা রয়েছে সবচেয়ে বেশি রয়েছে এই রোডের এই জায়গায়, ওইটিকে আমরা একবার মেপে দেখবো। এখানে মেজারমেন্ট টুল দিয়ে মেপে দেখবো, মেজারমেন্ট টুলে ডিস্টেন্সে দিয়ে আমরা মিটার দিয়ে মাপবো যে কত মিটার রয়েছে। দেখতেই পাচ্ছি 613 অর্থাৎ 613 মিটার রয়েছে এখানে দেখতে পাচ্ছি 613 মিটার। সবচেয়ে কম যেটি রয়েছে সেটিকেও আমরা মাপার চেষ্টা করব। সবচেয়ে যে উইথ সবচেয়ে কম যেটা সেটি হচ্ছে এইটা, এখানে হচ্ছে 201 অর্থাৎ 200 রয়েছে অ্যাপ্রক্স। তো এটাকেও আমরা এখান থেকে তাহলে
এই যে লাইন যে তৈরি হয়েছে রোডের, সবচেয়ে বেশি রয়েছে 600 আর সবচেয়ে কম রয়েছে 200 অ্যাপ্রক্স। এরপর আমরা যাব আর্ক টুলবক্স, যাব আর্ক টুলবক্সে গিয়ে কার্টোগ্রাফি টুলবক্সের মধ্যে গিয়ে জেনারেলাইজেশন যাব। এখানে গিয়ে আমরা পাবো কোলাপস ডুয়েল লাইন টু সেন্টার লাইন। এদিকে সিলেকশন করার পরে ইনপুট ফিচার্স এর জায়গায় যাব। এখানে রোড পলিগনকে সিলেকশন করার পরে আউটপুট ফাইল কোথায় রাখছি সিলেকশন করব। ম্যাক্সিমাম উইথ যেটা রয়েছে এখানে আমরা মিটারে যেহেতু ক্যালকুলেশন করলাম, এখানে মিটার সিলেকশন করব। মিটারে গিয়ে আমরা দিচ্ছি 600 আর সেই একইভাবে মিনিমাম যেটা দিলাম সেটা এখানে সেম ইউনিট সিলেকশন করতে হবে মিটার। মিটারে গিয়ে আমরা করলাম 200। এরপরে আমরা এখান থেকে ওকে করব। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার লাইন এখানে তৈরি হয়েছে, যে রোডের সেন্টার লাইন তৈরি হয়েছে। এখানে একটি এরর এসছে, এই সামান্য এরর আসে এগুলো ক্ষেত্রে এরর এসছে। এই এরর গুলোকে এখান থেকে অবশ্যই রিমুভ করে দেওয়া যাবে সিলেকশন করে ডিলিট। এদিকে ডিলিট করলে বাকি কাজ যা এসেছে মোটামুটি ঠিকঠাকই কাজ এসেছে। এই যে সেন্টার লাইন ড্র হয়ে গেছে, আমরা এটাকে রিমুভ করে দেবো দিলে। যদি আমাদের রোড পলিগনকে দেখি, এই হচ্ছে রোড পলিগন। এই রোড পলিগনের এগেইনস্টে আমাদের কিন্তু সেন্টার লাইন ড্র হয়েছে। আমাদের সেন্টার লাইন দেওয়া হয়েছে। এরপরে আমাদের সামান্য এডিট যদি থেকে থাকে তো সেটা করে নেওয়া যেতে পারে। তো রোড পলিগনকে আমরা সেন্ট্রাল লাইনে কনভার্ট করতে পারলাম, কিন্তু এরপর আমাদের একটু অন্য পলিগন রয়েছে, সেটি হলো রিভার। আমরা রিভারকে দেখবো, যে রিভার এক্ষেত্রে আমাদের কাছে একটি রিভার রয়েছে। রিভারটা দেখলে বুঝতে পারছি রিভারের যে পলিগন রয়েছে এটা কত জটিল পলিগন রয়েছে। তো এই ধরনের পলিগনের ক্ষেত্রে কিন্তু কোলাপস সেন্টার লাইন করা যাবে না, বা করলেও তার কাজটা হবে না। তো তার জন্য আমাদেরকে এটি ম্যানুয়াল করতে হবে, কারণ আমরা রিভার সেন্টার লাইন ইউজ করি ওই চ্যানেল শিফটিং বা মাইগ্রেশন অ্যানালাইসিস করার সময়। রিভারের যে চ্যানেল শিফট হয়েছে বা মাইগ্রেশন হয়েছে সেটি অ্যানালাইসিস করার জন্য আমরা এই রিভারের যে চ্যানেলকে বার করি সেটি সেন্ট্রাল লাইনের মাধ্যমে করে থাকি। তো এই ক্ষেত্রে যদি রিভার এটি হয়ে থাকে তো এর সেন্ট্রাল লাইন বার করার যে পদ্ধতি সেটি কিন্তু আলাদা। এটি আমরা এখানে করার চেষ্টা করব। এই জন্য আমরা আগে দেখবো আমাদের একটি লাইন সেন্ট্রাল লাইন ড্র করবো। এখানে আমরা প্রথমে একটি লাইন ফাইলকে ক্রিয়েট করবো, লাইন ফাইল। এখানে সেন্ট্রাল লাইন, এখানে লাইন এবং প্রজেকশন অবশ্যই কিন্তু আমরা এই রিভার যে পলিগন রয়েছে তার যা রয়েছে সেম সিলেকশন করতে হবে। করার পর এখান থেকে এরপর আমরা যাব এডিটরে, যাব এডিটরে গিয়ে অপশনে যাব। অপশনে গিয়ে অবশ্যই ইউজ ক্লাসিক্যাল স্ন্যাপিং করতে হবে। এটি হওয়ার পরে ওকে করতে হবে এবং করার পরে আবার আমরা স্ন্যাপিং উইন্ডোতে যাব এবং এই যে স্ন্যাপিং থেকে স্ন্যাপিং উইন্ডো, এখান থেকে গিয়ে আমাদের যে রিভার যেটা রয়েছে রিভার পলিগনের এইগুলোকে আমাদের চেক করতে হবে। তো ভর্টেক্স এজ অ্যান্ড এন্ড এগুলোকে চেক করতে হবে। এরপরে আমরা আবার এডিটরে যাব, স্ন্যাপিং এ যাব, স্ন্যাপিং অপশনে যাব, গিয়ে স্ন্যাপিং অপশনে গিয়ে 7 পিক্সেল সেট করে ওকে। এরপর স্টার রেটিং অন করার পরে স্টার রেটিং অন করব। স্টার রেটিং অন করার পর সেন্টার লাইন সিলেকশন করে আমরা ক্রিয়েট ফিচার্সে যাব, দিয়ে যে সেন্টার লাইন সিলেকশন করলাম। করার পরে এখান থেকে লাইন সিলেকশন করলাম। করার পরে আমাদের এডিটর যে টুল রয়েছে এডিটরের মধ্যে আমরা এখানে গেলে দেখতে পাবো এই যে মিড পয়েন্টকে সিলেকশন করব। মিড পয়েন্ট সিলেকশন হওয়ার পরে আমরা যেহেতু আমাদের রিভারটা পুরোটাই ভাবে রয়েছে, তো একদম আউটসাইড যে রিভারের আউটসাইড পলিগনের আউটসাইড পাবো, এটা সিলেকশন করলাম। করার পরে আবার এখানে সিলেকশন করার পরে মধ্যে একটা পয়েন্ট তৈরি হয়েছে। আবারও কিছুটা দূরে গিয়ে রিভারের একদম লেফট আবার রাইট, সেই একইভাবে লেফট রাইট, আবারও এখানে গিয়ে যে লেফট রাইট, এভাবে আমরা পুরো রিভারকে ড্র করবো। আর এরকম ভাবে কিন্তু একদম লেফট রাইটে পয়েন্ট হবো এবং হচ্ছে মিড পয়েন্ট তৈরি করতে করতে আসবে, সঙ্গে লাইন জেনারেট করবে। দেখতেই পাচ্ছি একটি লাইন জেনারেট হয়ে আসছে। রিভারের ক্ষেত্রে কিন্তু মিড পয়েন্ট বার করে এইভাবে আমরা মিডিলে যে পয়েন্ট রয়েছে সেদিকে আমরা এখান থেকে বার করবো, করে তার এগেনস্টে চ্যানেল সেন্টার লাইন আমরা এখান থেকে ড্র করবো।
রোডের ক্ষেত্রে টেকনিকটা আলাদা, অটোমেটিক করা যায় কোলাপ টুল দিয়ে। আর রিভার যদি এরকম কেস হয়ে থাকে তো রিভারের ক্ষেত্রে কিন্তু পদ্ধতিটা আলাদা, কারণ রিভারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে জটিল পলিগন একটা রয়েছে, ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল ছাড়া কোনো অপশন নেই, নাহলে কিন্তু কাজ হবে না। এইভাবে আমরা পুরো রিভারকে কিন্তু সেন্টার লাইন ড্র করতে পারি। তবে এক্ষেত্রে যত কাছাকাছি আমরা পয়েন্ট ড্র করবো তত কাজের অ্যাকুরেসি ভালো হবে। আমি একটা ল্যাম্পসাপ এখানে কাজ করছি, যেমন এখানে যদি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেল, অ্যাকচুয়ালি এখান থেকে হয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে আমরা ড্র করবো। তো ফাইনালি যেখানে আমাদের রিভারটা এন্ড হচ্ছে, ধরে নিচ্ছে আমরা এখানে এন্ড, ডবল ক্লিক করলে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, যে রিভার সেন্টার লাইন ড্র হয়েছে। এভাবে আমরা ডিফারেন্ট ইয়ারের করতে পারি, যেগুলো আমাদের অন্যান্য কাজে লাগবে।